হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। শুনেন না, কোরআন শরীফে তার নাম এসেছে। আর একটা নবীর নাম ওনারই ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, হে আমার দোস্ত খলিলুল্লাহ, তোমার কলিজার টুকরা সন্তান প্রায় 2 বছরের নিচে হামাগুড়ি দিতে শিখেছে। মা হাজেরার স্তনে মুখ লেগে তখন দুধ খেত। তাহলে দুধ খাওয়া বাচ্চা মানে একেবারে ছোট। আল্লাহ ডেকে বলেন, হে আমার খলিলুল্লাহ ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আর তোমার বিবি হযরত হাজেরা আলাইহাস সালামকে সঙ্গে নাও। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর নাও। সঙ্গে নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, যে জায়গায় গাছ নাই, পানি পাওয়া যায় না, শুধু বালি আর বালি ছাড়া কিছু নাই, ওই উত্তপ্ত বালুর রাশিতে তোমার বিবি আর সন্তানকে বনবাসে দিয়ে এসো। আল্লাহর হুকুম নবীরা মানতেন কি মানতেন না? বাপ একটু জোরে বলো। মানতেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ডাক দিলেন, আল্লাহর কথা শুনে ওনার বিবিকে রেডি হতে বললেন। ওনার বিবিও রেডি হয়ে গেলেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের উপর চেপে নিয়ে নিজের বিবি আর নিজের কলিজা টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে বাবা ওই উত্তপ্ত বালুর রাশিতে নিয়ে চলে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার নিজের অর্ধাঙ্গিনী বিবি হাজেরা আলাইহাস সালামকে তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাবা উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিও। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি কোনো কথা বললেন না। ওনার কাছে যে চামড়ার মোশেকে বাবা পানি ছিল, কিছু খাবার ছিল ব্যাগে, ওই খাজরগুলো আর চামড়ার মোশেকে বাপ যে পানি ছিল, ওই পানি আর খাবারটা মা হাজেরাকে বাপ যে রেখে দিও। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি সোজা বাড়ির দিকে বাপ যে চলতে লাগলেন। মা হাজেরা আলাইহাস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটা কি? আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে, চারিদিকে শুধু বালি ছাড়া কিছু নেই, এখানে পানি নাই, মানুষ নাই, গাছ গুছালি নাই, আর এই জায়গায় আমার স্বামী আমার সন্তানকে কাছে রেখে দিয়ে কেন বাড়ি থেকে চলে যাচ্ছে? আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি যে আমাকে এখানে রেখে দিয়ে চলে যাচ্ছে? কবে আসবে তা তো বললো না। হযরত মা হাজেরা আলাইহাস সালাম পেছন দিক থেকে বাবা হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না। মা হাজেরা আবার দ্বিতীয়বার বাপ যে 2 হাতখানা বাপ যে আকাশের দিকে উঁচু করে ধরলেন, চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, গো আমার ইসমাইলের আব্বা, তুমি দাঁড়িয়ে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আব্বা বলে যখন ডাক দিলেন মা হাজেরা আলাইহাস সালাম, ইব্রাহিম নবীর কানে গিয়ে আওয়াজটা দ্বিতীয়বার বাবা ধাক্কা লেগে গেল। উনি তখনও তিনি তাকান নাই। হযরত মা হাজেরা তৃতীয়বার বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওরে আমার ইসমাঈলের আব্বা, তুমি দাঁড়িয়ে যাও কেন? আমাকে রেখে দিয়ে তুমি চলে যাচ্ছ মালাও। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা যখন তৃতীয়বার ধাক্কা লেগে গেল, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি বাবা কোনো কথা বললেন না। ওটের লাগামটা ধরে বাবা পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। হযরত মা হাজেরার দিকে বাবা লক্ষ্য করে একবার তাকালেন।
ইব্রাহিম নবী ওখান থেকে বাপজার গেলেন না। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কোনো কথা বলেন না, পেছন থেকে ঘোরা আরবিতে বাপকে হাতটাকে বাবা এতন বলা হয়, এই হাতটা আকাশের দিকে উঁচু করে ইসমাইল নাই ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি বাবা এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন হাজেরা কেন রেখে গেলে, কার ইশারা রেখে গেলেন বলতে চাইলেন, কথা বলুন। আমার আল্লাহ। হাজেরার চতুর্থবার বাপজি চিৎকার করে আওয়াজ করলেন না, উনি থাকতে লাগলেন। ওনারা ইশারাও বুঝতে, দিনদার বিবি, পরেজগার বিবি, আল্লাহ ওয়ালি নবী বলেছেন যার জীবনে পেয়ে গেল সে তার দুনিয়াটাই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আর যার হোস্তানি মার্কা বাপজি বিবি পড়ে কপালে, তার আর কবরে জাহান্নাম দেখতে হবে না, ও দুনিয়া থেকে একটু বুঝতে পারবে। অনেক মানুষ বাপজি তার লোক চলে যদি আসে বাড়িতে, তো হয়তো যদি একটু ইশারা করে, এমনি করে যদি ইশারা করে যে আড়ালে যেতে বলে, তো অনেক দিনদার মেয়েরা বাপজি তারা টু করে কথা বলে না, তারা বুঝে না যে স্বামী কি বলতে চাইছে। আর যারা বেয়াদব হয় ইশারা করে বলে ও চোখ উল্টে কথা বলো না, যা বলবা জোরে বলো, একবার লোকের সামনে বাপজি পেস্টিজ পাম্পচার করে দেয়। দিনদার মেয়ে বাপজি এটা আল্লাহর কাছে দোয়া করতে হয়, আমরা সে দোয়া তো করি না। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার অর্ধাঙ্গিনী বিবি দিনদারিনী ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের মা উনি বুঝতে পারলেন আমার স্বামী কার ইশারা এখানে রেখে গেলে, থাকতে লাগলেন। পানি আর খাবার কিছুদিনকার বাপজি ফুরে গেল। হাজেরা আলাইহিস সালামের স্তনে বাপজি দুধ নেই। তাফসীরে লিখেছে যে তার 3-4 দিন বাপজি পানি আর খাবার পেটে যায় না। বৈজ্ঞানিক তারা বলছে যে একটা মানুষ 14 দিন পানি আর খাবার যদি এক ফোঁটা পানিও যদি না দেন, তো একটা মানুষ জিন্দা থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 14 দিনের বেশিও আল্লাহ ইচ্ছা করে বেঁচে রাখতে পারেন কি পারেন না, কথা বলে। এই বছর 2 আগে আপনার কাশ্মীরের মধ্যে বাপজি একটা মেয়ে গর্তে পড়ে গিয়েছিল, বাচ্চা মেয়ে, বয়স 13 বছর। জঙ্গলে যাই হোক যে কোনো কাজ বিশেষে চলে গিয়েছিল, সে ঘাসের ভিতরে গর্ত বুঝতে পারেনি, পড়ে গেছে অনেকটা গর্ত। ওই বাচ্চা মেয়েটা চিৎকার করে কেঁদে কেঁদে তার আওয়াজ কেউ শুনতে পাই নাই, তার গলার আওয়াজগুলো নিস্তব্ধ হয়ে গেছে, শিরাগুলো বসে গিয়েছিল। গলা বসে যাওয়ার পরে ওই বাচ্চার মা বাপ তারা গোটা খোঁজাখুঁজি করে কোথাও পাই নাই, কারণ ওই গর্তের কাছে তারা তো জানে না যে জঙ্গলে তার বিটি পড়ে আছে। 52 দিন পর, একদিন না 2 দিন না, বিজ্ঞান বলছে যে 14 দিন একটা মানুষ তাকে পানি আর খাবার না দিলে সে বাঁচবে, তারপরে সে মানুষটা বেঁচে থাকা সম্ভব নয়। আর ওই বাচ্চা মেয়েটাকে 52 দিন পর ওই গর্ত থেকে তোলা হয়েছে, এক ফোঁটা পানিও পায়নি, খাবারও পায়নি, মেয়েটা জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আমি নিজে দেখেছি বাপ, এই বছর 3 আগে ওরা দেখালো আমাকে নিয়ে গিয়ে মোহাম্মদপুর শেরেন্না বলে একটা গ্রাম, যেখান থেকে বেশিরভাগ পাথর আসে আমাদের এলাকা। পাথর ভাঙতে গিয়ে তারা বোমা মেরে বাপজি মাটির ভিতর থেকে যে পাহাড় আছে পাহাড়কে ভাঙে। বিরাট বিরাট পাহাড়কে তোলার পরে আপনার আমার মতো মানুষ সব তারা লোহার হাতুড় দিয়ে বাপজি মারছে, ওদের মারার ভাঙারও ক্যাপাসিটি আছে। মারছে আর মোটা মোটা পাথর বাপজি কাজ ভাঙা হয়ে একদম থাক থাক করে খুলে যাচ্ছে। তারপরে আবার সেই ফিতে টাইপের জিনিস দিয়ে তারপর ওরা খেসারে তখন ওই পাথরগুলোকে ছোট ছোট করে। তো ওই পাথর ভাঙতে গিয়ে দেখছে পাথরের ভিতরে একটা পোকা ভরা আছে। ওই সাজিনা গাছে দেখেন বা ওই সাদা টাইপের একটা মোটা পোকা দেখতে পাওয়া যায়। ওই পোকা পাথরের ভিতরে ভরা। পাথর তো শক্ত জিনিস,
পোকাটা যেখানে ছিল ওই জায়গার পাথরটা গর্ত হয়ে আছে, ওরা নিয়ে যে রেখেছে। সেই বছরই আমার জালসা ওখানে বক্তা শওকত আলী সাহেব উনিও ছিলেন, জয়নাল আবেদিন সাহেব বর্ধমানের উনিও ছিলেন। আমরা দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে পারে। তাহলে পাথরের ভিতরে ফুটো নাই, ফাটা নাই, তাহলে পোকাটাকে খাবার কে দিছিল? কথা বলে আমার আল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, মাহাজারা আলাইহা সালামের স্তনে 3-4 দিন ধরে বাপজি আপনার পেটে খাবার যায়নি, তাই স্তনে দুধ নেই। ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলেন। মাহাজারা আলাইহা সালাম ডান দিকের স্তন বাপজি মুখটা লেগে দিলেন। কয়েকবার টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তন মুখ লাগালেন মাহাজারা। ইসমাইল টানাটানি করে 1 ফোঁটা বাপজি দুধ বের হলো না। মাহাজারার ছেলে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, মা আমাকে পানি দাও। মাহাজারা বলে, বেটা আজ 1 না 2 না শুনে নাও, 4 দিন ধরে আমার পেটে পানি আর খাবার যায় না রে বাবা। চামড়ার মুশকে 1 ফোঁটা পানি নাই। মাহাজারার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনি কাদার বলেন, ওগো মা 1 ফোঁটা যদি পানি না নিয়ে এসে দাও আমি আর বেঁচে থাকতে পারবো না। মাহাজারা আলাইহা সালাম ছেলেকে বাপজি মুখের দিকে চেয়ে আর সহ্য করতে পারলেন না। মাহাজারা আলাইহা সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই মরুভূমির ময়দানে বালি চরে বাবা রেখে দিও। মাহাজারা চামড়ার মুশুকখানা হাতে করে নিয়ে বাবা সোজা আপনার ওই ময়দানে বাপজি খুঁজতে মেরে পড়লেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। মাহাজারা আলাইহা সালাম তিনি বাবা যখন আপনার খুঁজতে খুঁজতে আপনার অনেকটা দূর খোঁজাখুঁজি করলেন, ওই ময়দানে কোথাও বাপজি নিজে পানি দেখতে পেলেন না। তাফসীরে মারফুল কোরআনে বাপজি আপনার পাওয়া যায়। মাহাজারা আলাইহা সালাম ওই পাহাড়ে বাপজি অনেকটা দূর খোঁজাখুঁজি করে যখন পানি পেলেন না, উনি তাকে দেখলেন বাবা দূর থেকে একটা নজর করলেন, একটা পাহাড় দেখতে পাওয়া যায়। কোরআন শরীফে বাবা ওই পাহাড়টার নাম পাওয়া যায় মারওয়া। ওই মারওয়া পাহাড়ের দিকে মাহাজারা তাকে দেখলেন, মনে হচ্ছে বাবা পাহাড় থেকে পানির বাপজি ঝর্ণা বয়ে এসেছে। হযরত মাহাজারা আলাইহা সালাম বুকু ভরা আশা নিয়ে ওই পাহাড়ে মারওয়া পাহাড়টার কাছে গিয়ে দেখেন বাবা কেন পানি নাই। যে জায়গায় দূর থেকে পানি দেখতে পাওয়া যাচ্ছিল ওগুলো পানি নাই, পাহাড়ের বাপজি মরেছে কেউ। হযরত মাহাজারা ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপজি লক্ষ্য করতে লাগলেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। মাহাজারা দূর থেকে বাপজি আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা। ওই পাহাড়টার নাম তাফসীরে বাপজি পাওয়া যায় মারফুল কোরআনে, এবং কোরআনও পাওয়া যায়। পাহাড়টার নাম হচ্ছে আপনার সফা। হযরত মাহাজারা ওই সফা পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারওয়ার মতো বাবা কেশ ঘটলাও। ওখানে বাপজি গিয়ে দেখেন আপনার পানি নাই, পাহাড়ের মরেছে গাও। আবার সফা থেকে বাপজি মারওয়ার দিকে তাকাল, দেখলেন মনে হচ্ছে আমার দেখতে মনে হয় ভুল হয়েছিল। ওই তো পানি ঝরতেছে মারওয়া থেকে, আবার মারওয়া দৌড়ে এসেছিলেন। ও বাপজি ভাইরা, হযরত মাহাজারা সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফা 1 না 2 না বাবা 7 বার বাপজি ওই 2 পাহাড় দৌড় দিয়েছিলেন। আল্লাহর নবীজির বাপজি মা মাহাজারা আলাইহা সালাম 7 বার দৌড় দেওয়ার পর বাবা আর পানি যখন পেলেন না, ও বাপজি ভাইরাও দুনিয়ার বুকে দেখবেন পিছে রাস্তা যদি দেখতে পাওয়া যায় আপনি হরিয়ার পাড়ায় যাবেন, যাওয়ার পর বাবা ওই চুয়ার দিকে যে রাস্তাটা সোজা রাস্তা যদি আঁকা বাঁকা যদি না হয়, দুপুর 12টার সময় আকাশে যদি মেঘ যদি না থাকে রৌদ্র যদি হয়, আপনি পিছে রাস্তার দিকে দূর থেকে তাকে দেখবেন বাবা, দূর থেকে মনে হয় ওই পিছে রাস্তায় পানি টলমল করে, মনে হয় না? দূর থেকে একটু পিছে রাস্তার দিকে তাকাবেন মনে হয় যে পানি টলমল করে, কাছে যত যাইবেন দেখবেন পানি নাই। মাহাজারা 2 পাহাড় এইভাবে দৌড় দিয়েছিলেন। কবার বললাম
সাতবার। সারা পৃথিবীর হাজী সাহেবরা হজ করতে গেলে ওই পাহাড় দুটো কবার দৌড় দেয় শুনেছে? সাতবার দৌড় দেয়। আল্লাহ রসুলের বাপজি অর্ধাঙ্গিনী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে দুই পাহাড় যদি কেউ 6 বার যদি দৌড় দেয় তার হজ হবে কি হবে না? নবী বলেন না, ইচ্ছাকৃত যদি কেউ যদি 6 বার দৌড় দেয় 7 বার দিল না আর একবার ইচ্ছাকৃত দিল না, নবী বলেন তার হজ পরিপূর্ণ হবে না। নবী বলেন, ওরে আয়েশা, ওই দুই পাহাড় যদি আমার মা হাজারা 50 বার যদি দৌড়তেন পানির লেগে, তাজ পৃথিবীর মানুষকে বাপজি ওই দুই পাহাড় 50 বারই দৌড়া লাগতো। হযরত মা হাজারা আলাইহা সালাম বাপজি ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন, ওগো মাওলা, দুই পাহাড় 7 বার দৌড়লাম, কোথাও পানি দেখতে পেলাম না। আল্লাহ তাকে পানির ব্যবস্থা করে দেয়নি। আল্লাহ ইচ্ছা করলে ওই পাথর দিয়ে বাপজি পানি বের করে দিতে পারতেন না? কথা বলো। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরাও, আল্লাহ সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহ তাদেরকে বড় ধরনের ইমতিহান পরীক্ষা নিয়েছে। আমরা দেখছি আজ কয়েকদিন হয়ে গেল ফিলিস্তিনের মধ্যে বাপজি গাজার পাশে একটা ফারা বলে একটা গ্রাম রয়েছে। ফারা, ওই গ্রামে 1 লক্ষের উপরে বাপজি মানুষ। আজ ওই গ্রামটায় আজ দিন 15 হয়নি, ওই গ্রামটাতে বাপজি একটা মানুষ আর জিন্দা বেঁচে নাই। ইহুদি কুত্তার বাচ্চারা, ইসরায়েলে এই জানোয়াররাও জাহাজে করে বাপজি ক্লোরিন বোমা, ক্লোরিন গ্যাস যুক্ত বোমা ওই ফারা নামক গাজার ভিতরে বাপজি বোমা বেড়ে সব মানুষকে বাপজি হত্যা করলো, শেষ করে দিল। আচ্ছা বলেন, আল্লাহ কি এটা দেখতে পাচ্ছেন না? কথা বলেন। আমরা হাদিসে পড়েছি সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ইমাম সাহেবরা পড়ে, আপনারা অনেকেই জানেন ওই সূরাটায় আমরা পড়েছি আব্রাহা বাদশাকে বাপজি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। বাপজি আল্লাহ এখন ইচ্ছা করলে এখনো আবাবিল পাখিতে ধ্বংস করে দিতে পারে, কিন্তু এটাও পরীক্ষা হতে পারে যে আল্লাহর বান্দাকে বাপজি ইহুদিরা মারছে আর গোটা পৃথিবীর আরো মুসলমান বান্দা তারা কি করে, এটাও পরীক্ষা করতে পারেন আল্লাহ দরবারে। আজ সারা পৃথিবীর প্রায় 52টা মুসলিম দেশ তারা চুপচাপ বাপজি বসে আছে। ওদিকে গাজাতে বাপজি বোমা মারছে আর সৌদি আরবের বাদশা এই বেয়াদবটা বাপজি কেক কেটে আনন্দ করে খাচ্ছে। প্রতিটা মুসলমানের দেশের বাদশা সবাই চুপচাপ। ভালো করে খোঁজ নিয়ে দেওয়া যাচ্ছে তারা অন্য বেঈমানদের কাছে তারা বিক্রি হয়ে গেছে ঈমান। বাপজি আবার সোনা লালেরাও ফিলিস্তিনের মুসলমানরাও তারা বলছে আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে আর সাহায্য চাই না, তারা মৃত হয়ে গেছে, তারা জিন্দা নাই। ওগো মালিক, এখন আমরা তোমার সে আবাবিল পাখির অপেক্ষা আছি, আর তুমি কবে ইমাম মেহেদীকে পাঠাবা? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন ইমাম মেহেদী আসার পরে গোটা পৃথিবীর আকাশে বাপজি কলেমার পতাকা উড়বে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরাও মা হাজারাকে বাপজি পরীক্ষায় নিয়েছে, পানি দেয় নাই। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলুন, ওগো জিবরিল, আর তুমি আসমানে থাকবা না, যাও তুমি জমিনে তুমি নেমে চলে যাও। হযরত জিবরিল ডেকে বলেন, আল্লাহ আমি জমিনের মধ্যে কোথায় যাব তুমি বলো। আল্লাহ বলেন, ওরে জিবরিল যাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবি তার সন্তানদেরকে আমি ইমতিহান নিয়েছে, পরীক্ষায় ফেলে দিয়েছে, আমি তাদেরকে পানির ব্যবস্থা করে দিলাম। ওরে জিবরিল যাও, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেখানে বসে আছেন পানি পানি করে কাঁদছে, ওই ইসমাঈল আলাইহিস সালামের 2 থেকে 3 হাত দূরে গিয়াও। ওরে জিবরিল শুনে নাও, তোমাকে আমি একনায় দিলাম, তোমার শরীরে আমি 600 খানা ডানা পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন,
জিবরিল আলাইহিস সালামের বাপজি দেহতে আপনার 600 খানা ডানা লাগানো আছে। আমার নবী বলেন আমি জিবরিলের ওই ডানাগুলো আমি সচক্ষে দেখেছি। আল্লাহর নবী বলেন জিবরিল যদি মাত্র 600 খানা ডানার মধ্যে মাত্র দুটো ডানা যদি বাবা 60 করে যদি আপনারা দেয়, রাসূল বলেন গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জিবরিল ফেরেশতা, এটা গাজাখুরি কথা বলি নাই। আপনার আমার নবী বলেন জিবরিল কত বড়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ওগো নবী সম্রাট জিবরিল কত বড় একটু বলুন তো। নবী বলেন সাহাবা শুনবাও জিবরিল কত বড় বলে বলুন। নবী উদাহরণ দিয়ে বুঝালেন যে আসমানের নিচে জমিনে যত পানি রয়েছে, আমরা 7 সমুদ্র 13 নদী বলি, ও সব নদী আপনার আমাদের এই যে যত ইসলামপুর বলেন বহরমপুর বলে, এক কথায় পৃথিবীতে যত পানি রয়েছে সব পানি তুলে যদি বাপজি জিবরিলের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, নবী বলেন সব পানি হড়হড় করে যদি জিবরিলের মাথা ঢেলে দেওয়া যায়, পানি জিবরিলের মাথা দিয়ে গড়তে 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 এই থুতনি আর এই কানের লতিকা এই পর্যন্ত পৌঁছাতে গিয়ে গোটা পৃথিবীর পানি শুকিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ কুদরত এত জিবরিলকে বাপজি বড় করেছে। এরকম সব এক একটা ফেরেশতা আমরা অনেকে বিশ্বাস করি না। এই পৃথিবী বড় না এক একটা তারা বড় বাপজি। এখানে অনেক জেনারেল শিক্ষিত আছে, কথা জানা আছে তো অনেকের। এই রকম পৃথিবীর মতো বাপজি কয়েকটা পৃথিবী হবে একটা তারা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাকে দেখতে পাই টিপ্পির মতো বাপজি তারা মনে হয়, অথচ হাজার হাজার কোটি কোটি তারা আমরা গণে শেষ করতে পারবো না। তাহলে একটা তারা মাটিতে পড়ে গেলে রাখার জায়গা নেই। এই রকম বিশাল পৃথিবী বাপজি কয়েকটা লাগবে একটা তারা রাখতে। তাহলে এত বড় বড় বাপজি তারা আল্লাহর কুদরতে সব রেখেছে। আবার বৈজ্ঞানিকে বলছে যে ওই তারার মধ্যে থেকে আর একটা তারা আছে, তো সে আবার কয়েক হাজার তারা আবার গপ করে গিয়ে খেয়ে নেবে। এটা বিজ্ঞানীরা প্রমাণ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। জিবরিল আলাইহিস সালামকে বলেন, এ জিবরিল যাও যে আমার ইসমাইল আলাইহিস সালামের সামনে গিয়ে তোমার ডান দিকের পাখা দিয়ে মাটিতে তুমি আঘাত করবা, ওই মাটি ফেটে আমি আমার কুদরত আমি প্রকাশ করব। জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, পাখা দিয়ে আঘাত করলেন, মাটি ফেটে পানি বের হয়ে গেল। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললাও যে মাটি ফেটে নাকি তোমার কুদরত প্রকাশ হয়ে যাবে। ওগো মালিকে তো পানি সচরাচর অনেক জায়গায় পানি দেখতে পাওয়া যায়। আল্লাহ বলেন, ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা দুনিয়ার পানির সঙ্গে তুলনা করা যাবে না। ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা সারা পৃথিবীর চেয়ে পানিটা আমি দামি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম হচ্ছে আবে জমজম। আবে জমজমের পানি সারা পৃথিবীর সব পানির চেয়ে দামি কি দামি নাই বাপ? একটু কথা বলে। হাজী সাহেবরা আসলে আমরা এক ঢোক পানি খাওয়ার জন্য যায়, যারা সৌদিতে বাপ যে আরবে যারা যেতে পারি নাই, পৃথিবীর মধ্যে বাপ যে আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কেউ যদি বসে খায় গুনাহ পুনামে করে তার গুনাহ হবে। তো এই আবে জমজমের ইদারা তাহলে বুঝতে পারলাম ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল, ওই পানিটার নাম হচ্ছিল বাপজি আবে জমজম।